হ্যালো। সো বেসিক্যালি একদিকে মনে হচ্ছে আমার যেতে ইচ্ছা করছে না, আবার মনে হচ্ছে কলেজ তো শেষই হয়ে গেল, এবার তো একটু ম্যাচিওর হয়ে যাও, এবার তো লাইফে একটু কিছু করো যেখানে একটু ম্যাচিওরিটি দেখানো হতে পারে। আর কলেজ 5 মাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আজকে ফেয়ারওয়েল দিচ্ছে। এবার মা কালকেই বলছে না গেলে হতো না, আমি বলছি অবভিয়াসলি এখন ওটাই মনে হচ্ছে না গেলে হতে হয় না, বাট তারপরে ইটস লাইক আজকে যদি যাই তাহলে একা মজা ফিল করতে পারবো। বা কেন কি ব্যাপারটা হয়েছিল যখন কলেজটা শুরু হয়েছিল, তখন আবার সিনটা এটাই হয়েছিল যে আমি নিজে ভয় ভয়ে যাচ্ছি কলেজে। হ্যাঁ, ব্যাপারটা যেটা হয়েছিল যে আমি যখন কলেজ শুরু করেছিলাম তখন আমি নিজে ভয়ে ভয়ে কলেজে যেতাম, যে কেউ জাজ না করে, কেউ এই করে না। আই থিঙ্ক কেউ করে না, মানে আমার কলেজে বাই দ্য ওয়ে এটা আবার ফুলে গেছে, আজকে না কালকের মধ্যে এটা আরও হয়ে যাবে। যাই হোক, কেউ লাইফে অ্যাটলিস্ট কলেজ লাইফে আমাকে কেউ ওপেনলি জাজ করেনি। কেউ এক দুজন কেউ একটা র্যাশ কথা বলতে পারে, বাট সেটাকে বুলি বলা যেতে পারে না, সেটাকে ট্রলিং বলা যেতে পারে না, বা সেটাকে বডি শেমিং বলা যেতে পারে না। তাই জন্য আমি বলতে পারি যে আমার কলেজ লাইফটা তাও ভালো ছিল। মানে আই থিঙ্ক ব্যাপারটা এটাই হয়ে যায় যে আমি যখন আবার স্কুলের কথা বলি না, তখন লোকেরা এটাই ভাবতে পারে স্কুল তো ছিল, হয়ে গেছে, চলে গেছে, যেতে দাও। বাট কী হয়, আমার প্রবলেমটা কী হয়, অর্ধেক সময় হঠাৎ করে রাত্রেবেলা মনে পড়ি যে স্কুলে তো এরকম ছিল, আমি কী করে কালকে যেতে পারবো, যে স্কুলের মতন কেউ যদি আমাকে এরকম করে। আর ওই ভয়টা থাকে, তাই জন্য কেমন একটা মনে হয়, কেমন একটা ফিল হয়। এর জন্য থেরাপিও নেওয়া হয়েছে, আমি নিজেকে ইমপ্রুভও করছি। আর কলেজ শেষ হয়ে গেছে বলছি, বাট মানে অবভিয়াসলি 3 বছরের কলেজ শেষ হয়েছে, তারপরে আবার ডিপ্লোমা কোর্স করছি এখন, আর একটা কলেজে আছি, আর এই কলেজের স্টুডেন্টরাও ভালো। বাট সেই মানে আমার মনে হয় তোমার সাথে যদি কিছু খারাপ হয় না, তুমি যতটা মনে করো তোমার ভালো জিনিসগুলো, ভালো লাইফটা, ততটাই তুমি তোমার খারাপ লাইফটাও মনে থাকবে তোমার। কেন কি সেটা খারাপ ছিল, তুমি জানো তুমি কেমন করে সাফার করেছো, আমি জানি কীভাবে আমি সাফার করেছি, তাই খারাপ লাগে। বাট স্টিল আজকে রেডি হব। আমি একটা ভিডিওতে বোধহয় দেখিয়েছি যে আমি কিভাবে কিছু একটা আমি একটা ঘরের কোণা পরিষ্কার করতে করতে আমি কথা বলেছি। আজকে মা ঘর পুছছে, আমি রেডি হব, রেডি হতে হতে কথা বলবো যে কেমনভাবে রেডি হচ্ছি, কী করবো কী করবো না। এটা ছাদে এসে আমি ভিডিওটা করছি, কেন কি ছাদে এসেই কথা বলার যোগ্যতা আপাতত রাখছি, বিকজ বেসিক্যালি বাড়িতে কেউ সাপোর্ট করে না, বাড়িতে সবাই ভাবে যে কী বকবক করে, কিছু না, মানে এটা বোধহয় বেঙ্গলি প্যারেন্টসের এটা যে মানে আমার দাদা যেমন ভালো চাকরি করে, যেটা চাকরি বলে 9 to 5 জব, বিকজ আমার দাদা সায়েন্সে ভালো ছিল, তো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো লাইন ধরে এখন ভালো চাকরি করে। বাট আমি আই থিঙ্ক ওই জায়গায় যেতে পারিনি, প্লাস আমাদের দেখে মনে হচ্ছে আমি যে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা দিয়ে সিরিয়াস হতে চাই, তাহলে আমাকে মানে আমার ব্যাপারটা একটু আলাদাই না, আর স্ট্রাগল আছে, কেন কি এখনও অবধি আমি ভাইরাল না, আর ভাইরাল কবে হব কেউ জানে না। বাট তাই জন্য মানে ভাইরাল হওয়ার চক্করে নিজের গল্পগুলো শেয়ার করবো না এটা না। আর এটা একটা ইমপ্রুভমেন্ট করে, কলেজ থেকে একটা বেরানোর পরে একটা ইমপ্রুভমেন্ট, যে এখন যে কথাগুলো বলি সেখানে বলতে বলতে আটকে যাই না, আমি যেটা বলতে চাই সেটা আমার কথা বলি, কেউ শুনলে শুনবে, কেউ শুনবে না তো শুনবে না, আমার ভিডিওগুলো তো পড়েই থাকে, আমি নিজের জন্য করি। আর যখন বললে আমি নিজের জন্য করি, তখন ওটাকে অসহায় মনে হয় না, যে নিজের জন্য করাটাও একটা বড় ব্যাপার। আর তারপরে কেউ না কেউ একদিন এসে কেউ রিলেট করেই যাবে, সেটা এখন না করলেও কেউ না কেউ করেই যাবে। বাট এটা একটা স্লোলি কথা বলার ভিডিও, তার সাথে সাথে গেট রেডি উইথ মি। আমি এবার দেখতেই পাচ্ছ এটা এই ড্রেস পরে আছি, তো তার সাথে সাথে নতুন ড্রেস পরবো, এখনও চান করিনি, তো চান করবো আজকে। এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা, দিস স্পুচ ইজ ये दिख रहा है। ये दिख रहा है, मेरे को पता था कल कि ऐसा कुछ दिखेगा, पर स्टिल मैं क्या करूँ, जो भी है। नाउ आई फील लाइक आई शुड हैव ईटन द फ्राइड फूड और जंक फूड दैट आई एट येस्टरडे। मे बी अगर वो नहीं खाती तो ये ऐसा फील नहीं होता।
बट ये दिख रहा है। पर जो भी है, कुछ भी करने से कुछ होता है। तो अभी रेडी होने के लिए है, जाते हैं नहाने को। एंड आई विल टॉक, अगर गेट रेडी विथ मी वीडियो है तो आहिस्ते आहिस्ते से मतलब दिखाएंगे, कुछ करेंगे। अगर मैं गेट रेडी विथ मी, आई कांट शो यू हाउ विल आई गेट रेडी प्रॉपरली, बट कुछ ना कुछ दिखाएंगे, कुछ ना कुछ तो है ही। सो यही है আজকে রেট্রো স্টাইল, বাট রেট্রোর আমি মাথা মুন্ডু জানি না, তাই জন্য আমি এটা পরে যাব, সিম্পল একটা গাউন। আমি এই ভিডিওটা করতে করতে একটা রাজকার্য করে ফেলেছি, নিজের চশমা হারিয়ে ফেলেছি। তাই জন্য অবভিয়াসলি এমনিতেই বেসিক্যালি যখন কথা বলি আমি কিছু দেখতে পাই না, আরও যখন রাস্তায় চলবো আরও কন্ধর মতন কাজ ইয়ে করবো। অথবা একটা চশমা আছে, বাট ওই চশমাটা পরলে না একটু বুড়ি বুড়ি লাগি। আর ব্যাপারটা এটাই হয়ে যায় যে বাড়িতে বাবা কোনো জায়গা থেকে চশমার ফ্রেম এনেছে, তো যখনই কিনতে বলবো চশমা ফ্রেম, তখন বলছি বাড়িতে তো এই ফ্রেম আছে, এই ফ্রেম আছে। বাট যতই দামি ফ্রেম হোক ওইগুলো আমার মুখে মানায় না। ব্যাপারটা ওটাই, গোল গোল একটা কিউটি লুক ভাল লাগে। তো মানে আগে আমি জানি না কেন তোমাদেরকে এটা বলছি, বাট আগে যখন ছিল তখন আমি সেটাই করতাম যেটা আমার মা বাবা চাইতো, সেটাই করতাম যেটা পিপল প্লিজ করে আমার ভাল লাগতো। বাট এখন যখন নিজের চাহিদা বলি, নিজের এটা ভাল লাগে, নিজের চাই না এটা ওই না, তাহলে একটা ঝামেলা হয়ে যায়, একটা চেঞ্জেস আছে। তখন হয়ে যায় যে আমরা করতে পারবো না, তোর যা চাই, তোর যা বায়না সেটা আমরা নিতে পারছি না। আমি যেমন একটা আয়না চাই, না আমি বলবো না যে আমার বায়না না, বাট কিছু জিনিস আমি যেগুলো চাই না সেগুলো খুবই মিনিমাল হয়, দরকারের সময় আমি চাই। এগুলো ছোটোবেলা থেকেই করে আসছি, যে মানে পেন্সিল পেন এগুলো খুব যত্ন সরে রাখতাম, যদি না রাখতাম তাহলে মানে কিছু বাচ্চারা আমি দেখতাম যে ওরা পেন্সিল হারিয়ে ফেলতো, তখন বলতো তোকে একটা কালকেই কিনে দেবো। কাল কি, আজকে 5টার সময় হারিয়েছে তো 7টার সময় কিনে দিত। আমার বাবা মা ঝাড় দিত, তাই জন্য আমি কিনতেও ভয় পেতাম আর বলতেও ভয় পেতাম। এবার মানে এই যে একটা ব্যাপার যে আমরা গরিব, আমি মনে করি না আমরা বাবা অতটাও গরিব, আমরা মিডল ক্লাস বলতে পারি, গরিব ছিলাম। বাট এই ব্যাপারটা যে আমরা গরিব আমার বাবা মার মাথা থেকে কোনোদিনও যায়নি, তাই জন্য আমার মাথাতেও ঢুকিয়ে রাখে। আর তাই জন্য জিনিসপত্র কেনার আগে আমাকে চিল্লাত মিতলাত করতে হয় যে এই চাই ওই চাই ওই চাই। কিন্তু একটা পয়েন্ট অফ টাইম কিনে দেয়, বাট তার মধ্যে যে ক্যাওসটা হয় সেটাই একটা এক্সস্টিং হয়। তো এখন যখন চশমাটা হারিয়েছে, যদি না পাওয়া যায়, যেটা মনে হচ্ছে পাওয়া যাবে না, তো যদি নতুন চশমা কিনি, অথবা মানে নতুন চশমা কিনতে চাই, আমি একটা নতুন ফ্রেম কিনতে চাই, তো নতুন ফ্রেম যদি কিনে আনি তাহলে ইট উড বি আ ট্রাবল কাইন্ড অফ আ জোন, বিকজ ব্যাপারটা এটাই হয়ে যায়, পয়সা লাগবে পয়সা লাগবে। আমি বলতে চাইছিলাম যদি আমার ইউটিউব অনই হতো, বাট তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা লাইক করো ইয়ার, তাহলে আমার একটা সময় ইউটিউব অনেক হয়ে যাবে। আর ইউটিউব অনেক দিয়ে আমার নিজের চশমার লেন্স বা চশমা অথবা যা ইচ্ছা কিনতে পারবো। বাট তার জন্য অবভিয়াসলি আমি স্ট্রাগলই করে যাচ্ছি, আর এখন কমপ্লেনও করি না যে আমি স্ট্রাগল করছি। স্ট্রাগল ইজ আ পার্ট অফ লাইফ। সবাই বাইরে যে স্ট্রাগল করে, আমি বাইরে বসে করছি, বাট এটা আমার জন্য বোধহয় প্রিভিলেজড। আর অর্ধেক লোকেরা বলবে এই জায়গাটায় থেকে বলছে আমরা তো কত কষ্ট করছি, বা সবার কষ্টের একটা প্লেস আছে, আমারও কষ্টের একটা প্লেস আছে, আমি জানি আমি কোথা থেকে এসেছি। আর এখন যখন তোমাদের সাথে কথা বলি, আমি যখন এরকম খুলে খুলে কথা বলি, একটা ওপেননেস থাকে, তখন মনে করি যে সেই দিনগুলো যেখানে আমি খুব আনসিকিওর, ডিসগাস্ট অ্যান্ড অ্যানয়েন্ট ফিল করতাম, আর এখন যে আমি ট্রাই করছি এক্সপ্রেস করা, সেটা একটা ইম্প্রুভমেন্ট এসেছে, সেটা আমি দেখতে পাচ্ছি নিজের মধ্যে, যদি অন্য কেউ না দেখতে পায়। তো সেটাই। হ্যাঁ, সো প্রথমেই আমি, এটা স্কিন কেয়ার রুটিন না, বাট কেন কি আমি রোজ করি না, বাট স্টিল এগুলো আছে, দেখতেই পাচ্ছ। আমি অ্যাকচুয়ালি হিমালয়ার একটা জেল ক্রিম অয়েল ফ্রি কেনার চেষ্টা করা হয়েছিল, বাট তারপর হিমালয় পাওয়া যাচ্ছিল না, তো জয়ের কিনে নিয়েছি। এবার এই জেল ক্রিমটা ভালো পাই যাবে, মানে মানে দামও আছে অবভিয়াসলি। পড়ে গেল ওয়েট, এটা পড়ে গেছে, বাট আমি এটাকে আই লাভ টু মেক দিস ভিডিও ইন দিস ওয়ে। পড়ে গেছে, আহা হা,
শীতকাল, একটু শীত শীত, তো শীতের মধ্যে না এইগুলোকে বাঁকতে খুব ভাল লাগে। শীতের মধ্যে না, তখন তোমার মেন্টাল হেলথটা ভালো আছে, তখন জিনিসপত্র করতে যতটা ভাল লাগে, তখন মানে তুমি নিজেও জানো না মেন্টাল হেলথটা ভালো রাখতে কতটা জরুরি। আর আমি সবসময় মনে করি মেন্টাল হেলথের ব্যাপারে ফোকাস করা উচিত। এটা মানে এটা নয় যে তোমাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এটাতেই যেতে হবে। তোমার মেন্টাল হেলথ মানে এটা লং টার্ম মেন্টাল ডিসঅর্ডার্স না হলেও তোমার আজকের হেলথটা মেন্টালি তুমি সাফার করতে পারো, তো সেটা চেক রাখা উচিত। কেন কি আমি আমি অবভিয়াসলি চিলি বলতে পারি যে আমি তো বাইপোলার পেশেন্ট, আমি বাইপোলার ডিসঅর্ডারে সাফার করি, কিন্তু মানে অবভিয়াসলি আমি যদি ওষুধ খেয়ে খেয়ে নিজেকে চেকে না রাখি, তাহলে আমি জানি যে আমার অনেক হেলথে ওটা প্রভাব পড়তে পারে। তো এখন তাও আমি এটা টাচউড দ্যাট এখন মেডিসিন খেয়ে খেয়ে আজ এখনই আমি কথা বলে আজকে মেডিসিনসটা খাবো। সকালবেলা মেডিসিনসটা স্কিপ হয়ে গেলে রাত্রেবেলাটা মেডিসিনটা স্কিপ হয় না। আর এখন ম্যানিক এপিসোডটা বা ওই ডিসগাস্টটা ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাওয়া, যেমন আগলি ফিলিংটা ফার্স্ট ফেজ, ওটা আসে মানে ওটা আসে না। আমি কথা বলতে একটুখানি কেমন একটা হাঁচকাচ্ছি, বাট আমি তো এটাই বলতে চাইছি যে আমার যে ভিডিওসগুলো হয় খুব রিয়েলিস্টিক হয়, আর ক্যামেরাও খুব লো, বিকজ মানে এটা যে বাজেট আমি ইনভেস্ট করছি যে আছি, সেটা খুবই মিনিমাল, বিকজ আমার কাছে পয়সা নেই। আর একটা দিনে আমি যদি পয়সাও চলে আসে তাও বোধ হয় মিনিমালি ইনভেস্ট করবো। কেন কি আমি একটা জায়গায় এসেছি যেখানে মানি ম্যাটার জায়গাটা আছে। আর কালকেই একটা ব্যাপার হয়েছে যে কালকে একজন আমাকে ফোন করেছে, তার বেসিক্যালি 5,000 টাকা দরকার। এবার আবার সে একজন কি বলতে পারবো না, বাট কিছু একটা আছে আমার সাথে। এবার আমার বেসিক্যালি 5,000 টাকা নেই। এবার ওর কিসের জন্য দরকার সেগুলো আমি কিছুই জানি না, বাট পরে বুঝলাম যে ব্যাপারটা ওটাই যে আমার কাছে নেই। আর জানি না ও আমার সাথে আর কথা বলবে কিনা, সেটাও একটা কথা। যদি কথা বলে তো বলে দেবো। দেখি যদি কথা বলে তবু ভালো, আর না হলেও আবার কালকে একটা ক্লারিটি পেয়ে গেছি। মানে এই মানুষটার সাথে বেসিক্যালি এরকম চলছিল যে কিছু একটা যদি ওর সাথে হয়, মানে লাভ রিলেশনশিপে। বাট এখন বুঝলাম যে আমি কেরিয়ারে ফার্স্টে সেটেল করি, পয়সা নিজে কমাই, নিজে ফার্স্টে থাকি। আর আমার অপশন ছেলেদের জন্য ওপেন অ্যান্ড ওয়াইড করা উচিত। আমি জানি এই লাইফে সবাই সেক্স চায়, আমি জানি সেক্স চায় সবাই, বাট কেউ না কেউ তো ভালোবাসাও চাইবে না। আমি যদি চাই তাহলে অন্য কেউ চাইবে। আর ওটা এক্সপেরিমেন্ট করে, লোকেদের সাথে কথাবার্তা বলে, নিজেকে ইমপ্রুভ করে, আমি যখন এখন ইমপ্রুভ করছি, কথা বলছি এখন, আগে কথা বলতে পারতাম না, তো একটা ইমপ্রুভমেন্ট আমার মধ্যে এসছে। তোমার জন্য যদি আবার আগেকার ভিডিওসগুলো দেখো আর এখনকার যদি চটপটাক ভিডিও দেখো, তাহলে দেখবে যে গ্লোয়িং ব্যাপারটা আসছে। তো আস্তে আস্তে এরকম করে হবে। আর এখন আমি 1 ঘন্টা লাগাবো, জানি না কখন। আমি কালকে হেয়ার স্টাইলটা তো মানে শিখেছি, বাট তাও হেয়ার স্টাইলটা করতে আমার সময় লাগবে। হেয়ার স্টাইলটা করে তোমাদের সাথে এসে দেখাবো লুকটা, লাস্ট লুক যেটা আছে। তারপরে আমি কলেজে যাব। কলেজে গিয়ে আজকের দিনটা, যদি আজকের দিনে কেউ ওরা গড়বড় করে বলে আজকে হেয়ারওয়েল হবে না, ফেয়ারওয়েল হবে না, তাহলে আমি নিজে সেজে গুজে কলেজে যাব। তাই এক্সাইটমেন্ট নিয়ে ভালো করে দিনটা যাব। আর ভিডিওসগুলো আমি নিজে স্টোর করবো, কেন কি কলেজটা নতুনভাবে সাজানো হয়েছে, নতুনভাবে রিনোভেট হয়েছে অ্যান্ড অল দ্যাট। আর আমার কলেজ গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ সব সময় ফেভারিট। আমি ওখানে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। ওটা আমার লাইক আমি বলি যে আমার একটা গাইড আছে, সে আমার বিগিনিং অফ দ্য বেস্ট। সো ইটস লাইক বিগিনিং অফ দ্য বেস্টের মধ্যেও গোখেল পড়ে একটা দিক থেকে। গোখেল যদি না থাকতো তাহলে আমি সেই ভালো জিনিস হতে পারে লাইফে, আর খুব পিওরলি বিউটিফুল হতে পারে, সেটা জানতাম না। তো সেটাই দেখতেই পাচ্ছ। এটা আমি না আধের সময় এরকম করে কাজ করি। কালকে এখানে ক্রিম লাগিয়েছিলাম এই জায়গাটায়, রাস্তায় গিয়ে দেখছি আমি এই জায়গাটায় ক্রিম লাগিয়েছি, এরকম করে দেখছো চুলের মধ্যে ক্রিম লাগিয়ে ফেলেছি। আর এখানেও ক্রিম লাগিয়েছি। ঠিকঠাক দেখে দেখে ক্রিমটা মাখতে হয়। লোকেরা কি বলে সেটা ডিপেন্ড করে না, বাট স্টিল একটা বেটারমেন্টের জন্য ঠিকঠাক করে করতে হয়। আমার চুলটা সাদা হয়ে গেছে।
স্পেশাল। ঠিক আছে, দেখি চুলটা ঠিক করে আসবো ওখানে। যদি আসবো অবভিয়াসলি লুকটা দেখাতেই হবে। যদি মনটাও খারাপ হয় তোমাদেরকে দেখাবো যে আমার লুকটা কেমন হয়েছে, কেন কি আমার ইচ্ছা হয়েছে। আর তারপরে কিছু ফটোগ্রাফসও নিয়ে নিই এক্ষুনি। So this is my look. I somewhere did my hair and I did this kajal and I didn't put any lipstick. अगर लिपस्टिक मिल नहीं रहा है तो क्या लिपस्टिक दूँ, बट देन आई एम रेडी, आई हैव टू गो गेट आउट. सो वही तक वीडियो था बिकॉज बाबा इज़ वेटिंग ऑन देयर एंड आई होप यू लाइक माई चैनल, यू लाइक मी, यू लव मी एंड सब्सक्राइब टू मी. आई वॉन्ट टू बी हर्ड एंड आई एम हर्ड. मैंने कुछ बनाया है. सो मेरे जर्नी पे रहो और मेरे साथ रहो. अभी के लिए बाय. और ये चश्मा मैं कर रही हूँ जुगाड़. इस चश्मे में मैं ज़्यादा क्यूट नहीं लगती, बट जैसी भी लगती हूँ. एंड आई हैव टू गो. सो फॉर नाउ बाय बाय. आस्ची.